বিজেপিতে যোগদান করলাম কেন কি আমার বিজেপির কাম ধাম সব কিছু ভালো লাগছে, তার কর্ম ভালো। তৃণমূলে যে পার্টি আমি করেছি তার উন্নয়নে আমি কিছু পাইনি। भारत माता के भारत माता के बीजेपी जिंदाबाद রাষ্ট্রবাদকে হিন্দুত্ব বলে প্রচার করে মুসলিমদের ভয় দেখানোর দিন শেষ। জেলায় জেলায় বিজেপিতে যোগদান করে বাম, কংগ্রেস, তৃণমূলের সেই ভয়ের দোকান বন্ধ করছেন মুসলিমরাই। বিধানসভা ভোটের মুখে রাজ্যে জেলায় জেলায় মুসলিমদের মধ্যে বিজেপিতে যোগদানের ঢল নেমেছে। তারই একটা নজির দেখা গেল প্রায় পশ্চিম বাংলাদেশ হয়ে যাওয়া মুর্শিদাবাদের সুতিতে। সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় ১০০টি মুসলিম পরিবার। নিজেদের খাস তালুক বলে ধরে নেওয়া মুর্শিদাবাদে এই ঘটনায় রাতের ঘুম ছুটেছে তৃণমূলের। কেন বিজেপির জুজুতে মুসলিমরা আর ভয় পাচ্ছে না, নতুন করে গবেষণায় নেমেছে তারা। মুর্শিদাবাদের সুতির সাদিকপুরে বিজেপিতে যোগদান করল প্রায় ১০০টি মুসলিম পরিবার। তৃণমূল ছেড়ে এদিন বিজেপিতে যোগদান করে তারা। বুধবার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি মহাবীর ঘোষ এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপি মাইনরিটি মোর্চার জেলা সভাপতি ইউনুস শেখ। তাদের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন যোগদানকারীরা। বিজেপিতে যোগদানকারীরা বলেন, পার্টি আমি তৃণমূল করতাম, বিজেপিতে যোগদান করলাম কেন কি আমার বিজেপির কাম ধাম সব কিছু ভালো লাগছে, তার কর্ম ভালো। তৃণমূলে যে পার্টি আমি করেছি তার উন্নয়নে আমি কিছু পাইনি, খালি আমার খাটাই হয়েছে। আমারও অনেক কিছু ভোট আছে। জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি মহাবীর ঘোষ বলেন, আমাদের যোগদান সভা ছিল। আমাদের যে অনেক মাইনরিটি মোর্চার আমার যিনি জেলা সভাপতি হয়েছেন সদ্য ইউনুস শেখ, উনি আমাকে বললেন যে দাদা আপনার হাত ধরে আমাদের বিজেপিতে জয়েন করতে চাই। মোদিজির আমাদের যে উন্নয়ন, মোদির যে চিন্তাধারা, আমাদের যে পার্টির যে সব কিছু দেখে এরা মুগ্ধ, আমাদের বিজেপি পার্টিতে জয়েন করতে চায় এনারা আগে তৃণমূল, কংগ্রেস, সব সিপিএম করতেন, এখন ওনারা সব দল ত্যাগ করে বিজেপিতে জয়েন করলেন। মোটামুটি এখানে এখন 100 জন জয়েন করলেন। সুতির মাটি বোধ অনেক অনেক শক্তিশালী হলো। আর আমাদের যে সবচাইতে গর্বের বিষয়, আমাদের যে আমরা যে এই মুসলিম সম্প্রদায়টাকে ভয় দেখিয়ে এবং করে যে ভুল বুঝিয়ে যে দূরে সরিয়ে রেখেছিল, আজকে ওনারা সব বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জির এগুলো ভাঁওতাবাজি, এবং এই মমতা ব্যানার্জির ভাঁওতাবাজিতে আর ওনারা থাকতে চাইছেন না, করতে চাইছেন না, তাই ওরা সব পুনরায় আজকে বিজেপিতে জয়েন করলেন। জঙ্গিপুর সাংগঠনিক জেলা মাইনরিটি মোর্চার জেলা সভাপতি ইউনুস শেখ বলেন, আজকে আমাদের মাইনরিটি 100 জন মানে সুতি বিধানসভা থেকে তৃণমূল, কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে তারা এসছে। তারাকে আন্তরিক ভালোবাসা ও কংগ্রাচুলেশন জানাই। যাকে আমাদের মহাবীর ঘোষের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে সব সামিল হয়েছে। যোগদান একটাই কারণ, আমাদের মুসলিম ভাইরাকে তেজ পাতার মতন ব্যবহার করেছেন তৃণমূল কংগ্রেসেরা। আর আমরা তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করছি না। তৃণমূল কংগ্রেসের কোনো উন্নয়ন আমাদের দরকার নেই। আমাদের দরকার এখন একমাত্র সেফটি রাখার জন্য, বাড়িকে শান্তি রাখার জন্য, বাঁচার জন্য, সব কিছু সুরক্ষার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি ওকে আছে। ক্ষমতায় টিকে থাকার অস্ত্র হিসাবে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপিকে মুসলিম বিরোধী বলে দাগিয়ে দিতে চেষ্টার কসুর করেনি তৃণমূল। কখনো সিএএ-কে এনআরসি বলে মুসলিমদের ভয় দেখিয়েছে তারা, কখনো এসআইআর-কে মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কৌশল বলে লাগাতার মিথ্যা প্রচার চালিয়ে গিয়েছেন তৃণমূল নেতারা। উল্টো দিকে ক্ষমতায় আসার পর থেকেই সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র মেনে কোনো বৈষম্য ছাড়াই অন্যান্যদের সঙ্গে মুসলিমদের জন্য সমস্ত প্রকল্পের সুবিধা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা সে আবাস যোজনার ঘর হোক বা উজ্জ্বলা যোজনার গ্যাস, জনধন প্রকল্পে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোক বা অন্তোদয় যোজনার চাল। অন্যান্য সমস্ত সম্প্রদায়ের মতো মুসলিমরাও পেয়েছেন সব প্রকল্পের সুবিধা। এমনকি করোনাকালে অন্যান্য সম্প্রদায়ের মতো মুসলিমরাও কোভিড ভ্যাকসিন পেয়েছেন বিনামূল্যে। প্রধানমন্ত্রীর লক্ষ্য হল তোষণ নয়, ক্ষমতায়ন। মুসলিম সম্প্রদায়ের একাংশকে ধর্মীয় কুপমণ্ডুকতার আধারে রেখে যেভাবে ভোট ব্যাংকে পরিণত করা হয় সেই ব্যবস্থার গোড়ায় আঘাত করেছেন মোদি।
উল্টো দিকে প্রকৃত ক্ষমতায়নের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র তোষণের রাজনীতিতে বিশ্বাস করেছে। মুসলিমদের মধ্যে কিছু দুষ্কৃতীকে মদদ দিয়ে সম্প্রদায়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বোবা বানিয়ে রেখেছেন তিনি। তাই তো তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী দুধেল গাইয়ের মতো অপশব্দ ব্যবহার করলেও প্রতিবাদ করার সাহস পান না কোনো মুসলিম। মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার রাজনীতি যে তাদের আরও অন্ধকারে নিয়ে যাচ্ছে তা বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। স্বাধীনতার পর ভারতীয় সভ্যতাকে সম্মান জানিয়ে যারা পাকিস্তানে যেতে অস্বীকার করেছিলেন, সেই মুসলিমরা এবার জাগতে শুরু করেছেন। তাতেই কাঁপন ধরেছে তৃণমূলের বুকে। কিভাবে বিধানসভা ভোটের আগে নতুন করে মুসলিমদের বিজেপির জুজু দেখানো যায় তা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে তারা। আপনার কি মনে হয়, মুসলিমদের বিজেপির ভয় দেখিয়ে এবার কাজ হাসিল করতে পারবে তৃণমূল, নাকি অবশেষে চোখ খুলেছে এ রাজ্যের সংখ্যালঘুদের? জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। সুতি বিধানসভা জিন্দাবাদ, মহাবীর ঘোষ জিন্দাবাদ, সুতি বিধানসভা জিন্দাবাদ।